মরে গেলেও এই তিন আত্মীয়কে কখনোই সাহায্য করবেন না, ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। আপনি কি কখনো এমন কাউকে সাহায্য করেছেন যে পরে আপনারই ক্ষতি করেছে? অনেক সময় সবচেয়ে বড় আঘাত শত্রুর কাছ থেকে নয়, আসে নিজের আত্মীয়র কাছ থেকেই। আচার্য চাণক্য বলেছেন, যে মানুষ কৃতজ্ঞতা বোঝে না তাকে বারবার সাহায্য করা মানে নিজের হাতেই নিজের ভবিষ্যৎ ধ্বংস করা। আজ আমি এমন তিন ধরনের আত্মীয়র কথা বলবো যাদেরকে সাহায্য করলে তারা আপনার উপকারের কথা মনে রাখে না, বরং একদিন সেই সাহায্যকেই আপনার বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করবে। কিন্তু তার আগে একটা ছোট্ট শিক্ষণীয় গল্প বলি, মন দিয়ে শুনুন। জীবনের প্রতিটি ক্ষেত্রে গল্পটি অনেক বেশি শিক্ষা দেবে। একটা জঙ্গলে দুটি গাছ ছিল, একটা ছিল বিশাল বটগাছ, আরেকটি ছোট আম গাছ। প্রতিদিন বটগাছ নিজের ছায়া দিয়ে আম গাছকে রোদ থেকে বাঁচাতো, ঝড় এলে নিজের ডাল দিয়ে তাকে রক্ষা করত, বৃষ্টি এলে তাকে আগলে রাখত। আম গাছ বড় হতে লাগলো। একদিন সে ভাবলো, আমি এখন বড় হয়েছি, বট গাছের আর কোনো দরকার নেই। সে নিজের ডালপালা এমন ভাবে ছড়িয়ে দিল যে বট গাছের শিকড় পর্যন্ত সূর্যের আলো পৌঁছাতে পারল না। ধীরে ধীরে বট গাছ দুর্বল হয়ে পড়ল। একদিন কাঠুরিয়া এসে বট গাছ কেটে নিয়ে গেল। আম গাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলো, কিন্তু কয়েক মাস পর যখন প্রবল ঝড় এলো, তখন তাকে রক্ষা করার মতো কেউ আর ছিল না। সেও ভেঙে মাটিতে পড়ে গেল। এই গল্প আমাদের শেখায়, যাকে সাহায্য করেন সে যদি কৃতজ্ঞ না হয়, তাহলে একদিন সেই মানুষই আপনার পতনের কারণ হতে পারে। এবার চলুন জেনে নেওয়া যাক সেই তিন ধরনের আত্মীয় কারা। নাম্বার 1, যে আত্মীয় আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয়। এই ধরনের আত্মীয় কখনো আপনার উন্নতি বা সাফল্য মন থেকে মেনে নিতে পারে না। বাইরে থেকে হয়তো হাসি মুখে অভিনন্দন জানাবে, কিন্তু ভেতরে ভেতরে আপনার সাফল্যে জ্বলে পুড়ে মরবে। আপনার জীবনে ভালো কিছু ঘটলে তারা খুশি হওয়ার পরিবর্তে অস্বস্তি বোধ করে, কারণ তারা চায় না আপনি তাদের থেকে এগিয়ে যান বা সমাজে বেশি সম্মান পান। আপনি যদি নতুন একটা বাড়ি তৈরি করেন, নতুন একটা গাড়ি কেনেন বা নিজের পরিশ্রমে কোনো মূল্যবান জিনিস অর্জন করেন, তখন তাদের মুখে হাসি থাকলেও মনে ঈর্ষার আগুন জ্বলে ওঠে। তারা আপনার আনন্দে আনন্দিত না হয়ে সেই আনন্দকে নষ্ট করার চেষ্টা করে। আপনি যদি ভালো একটা চাকরি পান, তারা আপনার পরিশ্রমের প্রশংসা না করে বলবে, ভাগ্যে ছিল তাই চাকরিটা পেয়ে গেল। অথবা বলবে, এতে এমন কি হয়েছে, অনেকেই তো এর থেকে বড় বড় চাকরি করে। আপনি যদি ব্যবসায় সফল হন, তখনও তারা উৎসাহ দেবে না, বরং ব্যঙ্গ করে বলবে, দেখি কতদিন টেকে। ব্যবসা শুরু করা সহজ, টিকিয়ে রাখা কঠিন। তাদের প্রতিটি কথার আড়ালে থাকবে আপনাকে ছোট করার চেষ্টা। আপনার আত্মবিশ্বাস ভেঙে দেওয়াই যেন তাদের একমাত্র লক্ষ্য। এমন মানুষ কখনো আপনার সাফল্যে গর্ববোধ করে না, বরং সুযোগ পেলেই অন্যদের সামনে আপনার ভুলগুলো বড় করে তুলে ধরে, আপনার অর্জনকে ভাগ্যের ফল বলে প্রচার করে এবং আপনার সম্মান নষ্ট করার চেষ্টা করে। তারা সবসময় এমন ভাবে কথা বলে যাতে মানুষ আপনার কৃতজ্ঞতাকে গুরুত্ব না দেয়। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, এই ধরনের আত্মীয়কে যদি আপনি বারবার আর্থিক সাহায্য করেন, তাহলে তারা আপনার উপকারের মূল্য দেবে না। প্রথমবার সাহায্য পেয়ে কৃতজ্ঞতা দেখালেও দ্বিতীয়বার সেটাকে নিজের অধিকার মনে করবে। তৃতীয়বার যখন আপনি কোনো কারণে সাহায্য করতে পারবেন না, তখন তারাই আত্মীয় স্বজনের কাছে বলবে, ওর অনেক টাকা হয়েছে কিন্তু এখন কাউকে সাহায্য করতে চায় না। অর্থাৎ আপনার বহুদিনের উপকার এক মুহূর্তে ভুলে গিয়ে আপনাকেই খারাপ মানুষ হিসাবে প্রমাণ করার চেষ্টা করবে। কারণ ঈর্ষান্বিত মানুষ কখনো উপকারকে মনে রাখে না, সে শুধু নিজের স্বার্থের কথা ভাবে। তাই এমন মানুষের প্রতি অন্ধবিশ্বাস বা অতিরিক্ত দয়া দেখানো নিজের জন্যই বিপদ ডেকে আনে। সম্পর্ক বজায় রাখুন, কিন্তু নিজের অর্থ, পরিকল্পনা এবং দুর্বলতা কখনোই তাদের সামনে তুলে ধরবেন না। প্রয়োজনে সৌজন্য বজায় রেখে একটি নিরাপদ দূরত্ব তৈরি করুন। চাণক্য বলেন, ঈর্ষান্বিত মানুষের কাছে উপকার করার চেয়ে নিজের সম্মান ও মানসিক শান্তি রক্ষা করে দূরত্ব বজায় রাখাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। কারণ যে মানুষ আপনার সুখে কষ্ট পায়, সে কখনোই আপনার উপকারের প্রকৃত মূল্য বুঝতে পারে না। নাম্বার 2, যে আত্মীয় শুধু প্রয়োজনের সময় আপনাকে মনে করে। এমন আত্মীয়দের আপনি জীবনের প্রতিটি পরিবারেই কোনো না কোনো ভাবে খুঁজে পাবেন। তারা কখনো আপনার সুখ দুঃখের খবর নেওয়ার জন্য ফোন করে না, আপনার কষ্টের সময় পাশে দাঁড়ায় না, কিংবা কোনো উৎসব বা আনন্দের মুহূর্তেও আপনাকে মনে করে না।
কিন্তু যখন তাদের কোনো স্বার্থ জড়িয়ে পড়ে তখন হঠাৎ করেই আপনি তাদের সবচেয়ে কাছের মানুষ হয়ে যান। খেয়াল করে দেখবেন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর তাদের কোনো খোঁজ থাকে না। আপনি কেমন আছেন, আপনার পরিবার কেমন আছে, আপনার জীবনে কি চলছে, এসব জানার কোনো আগ্রহই তাদের নেই। আপনি অসুস্থ, সমস্যায় আছেন কিংবা বড় কোনো সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন, এসব খবরও তারা জানতে চায় না। কিন্তু যেদিন তাদের টাকার প্রয়োজন হয়, যেদিন কোনো আইনি, পারিবারিক বা ব্যক্তিগত সমস্যা পড়ে, যেদিন অন্য সবাই সাহায্য করতে অস্বীকার করে দেয়, সেদিন হঠাৎ করেই তাদের মনে পড়ে যায় আপনার কথা। তখন ফোনের পর ফোন, মিষ্টি মিষ্টি কথা, আত্মীয়তার বড় বড় গল্প, সবকিছু শুরু হয়ে যায়। তারা এমন ভাবে আচরণ করবে যেন পৃথিবীতে আপনার চেয়ে আপন মানুষ আর কেউ নেই। তারা বলবে, তুমি ছাড়া তো আমাদের কেউ নেই, তোমাকেই নিজের মানুষ ভেবে এসেছি, একবার এই বিপদ থেকে বাঁচিয়ে দাও, সারা জীবন মনে রাখবো। কিন্তু বাস্তবতা হলো, তাদের কাজ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই আন্তরিকতা, সেই ভালোবাসা এবং সেই সুযোগও শেষ হয়ে যায়। আবার তারা আগের মতোই অদৃশ্য হয়ে যায়। এরপর হয়তো অনেক মাস কেটে যাবে, তবুও তারা আর আপনার খোঁজ নেবে না, যতক্ষণ না আবার কোনো নতুন প্রয়োজন দেখা যায়। এই ধরনের মানুষ সম্পর্ককে হৃদয়ের বন্ধন হিসেবে দেখে না, তারা সম্পর্ককে ব্যবহার করে নিজের স্বার্থ পূরণের একটি মাধ্যম হিসাবে। তাদের কাছে আত্মীয়তা মানে দায়িত্ব নয়, বরং সুবিধা নেওয়ার একটা সুযোগ। সবচেয়ে বড় ভুল হয় তখন যখন আপনি বারবার তাদের সাহায্য করতে থাকেন। প্রথমবার তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে, দ্বিতীয়বার সেটাকে স্বাভাবিক মনে করবে, আর তৃতীয়বার থেকে তারা ধরে নেবে আপনার সাহায্য পাওয়া তাদের অধিকার। এরপর আপনি যদি কোনোদিন না বলেন, তখন তারাই আপনাকে অকৃতজ্ঞ, অহংকারী বা স্বার্থপর বলে অন্যদের কাছে বদনাম করতে শুরু করবে। মনে রাখবেন, যে মানুষ শুধু নিজের প্রয়োজনের সময় আপনাকে মনে করে, সে আপনার ভালোবাসার নয়, আপনার সামর্থ্যের মূল্য দেয়। তার চোখে আপনি একজন প্রিয় মানুষ নন, আপনি কেবল এমন একটি দরজা যেখান থেকে প্রয়োজন মতো সুবিধা নেওয়া যায়। তাই সম্পর্ক অবশ্যই বজায় রাখুন, কিন্তু নিজের সময়, অর্থ এবং মানসিক শক্তিকে কখনোই এমন মানুষের হাতে তুলে দেবেন না যে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য আপনার কাছে আসে। প্রকৃত আত্মীয় সেই যে শুধু প্রয়োজনের সময় নয়, আপনার ভালো মন্দ দুই সময়ই আপনার পাশে থাকে। আচার্য চাণক্য বলেন, যে সম্পর্কের ভিত্তি ভালোবাসা নয়, শুধুই স্বার্থ, সেখানে আপনার ত্যাগ, আপনার উপকার এবং আপনার আন্তরিকতার কোনো স্থায়ী মূল্য থাকে না। তাই এমন সম্পর্কের পেছনে নিজের শক্তি নষ্ট না করে নিজের মর্যাদা ও মানসিক শান্তিকে বেশি গুরুত্ব দিন। নাম্বার 3, যে আত্মীয় আপনার ক্ষতি করেও কখনো অনুতপ্ত হয় না। সবচেয়ে বিপজ্জনক আত্মীয় সে যে বারবার আপনার বিশ্বাস ভেঙেছে, মিথ্যা বলেছে, আপনার নামে বদনাম করেছে, আপনার সুযোগ কেড়ে নিয়েছে, আপনার বিপদের সময় মুখ ফিরিয়ে নিয়েছে। তারপর আবার যখন নিজের বিপদ এসেছে, সে এমনভাবে আপনার কাছে আসে যেন কিছুই ঘটেনি। অনেক মানুষ দয়ার বশে আবার সাহায্য করে, কিন্তু ফল কি হয়? কিছুদিন পর আবার একই বিশ্বাসঘাতকতা। কারণ মানুষ ভুল করতে পারে, কিন্তু যে নিজের ভুল স্বীকারই করে না, সে কখনো বদলায় না। চাণক্য বলেন, বিশ্বাস একবার ভাঙলে ক্ষমা করা যায়, কিন্তু একই ভুল দ্বিতীয়বার সহ্য করা বোকামি। এমন মানুষের সাহায্য করা মানে নিজের ক্ষতির দরজা আবার খুলে দেওয়া। তাই মনে রাখবেন, সাহায্য করা অবশ্যই মহৎ কাজ, কিন্তু সাহায্য এমন মানুষকে করুন যে কৃতজ্ঞতা বোঝে, যে আপনার সম্মান রক্ষা করতে জানে, যে আপনার ভালো চাইতে জানে। মনে রাখবেন, দয়া একটি গুণ, কিন্তু অন্ধ দয়া একটা দুর্বলতা। আচার্য চাণক্য তার নীতিতে আমাদের শেখায়, যে মানুষ আপনার ভালোবাসার মূল্য বোঝে না, তার জন্য নিজের শান্তি, সময় এবং পরিশ্রম নষ্ট করবেন না। কারণ সব সম্পর্ক রক্তের নয়, আর সব আত্মীয় আপনজন নয়। আপনার জীবনের মূল্যবান শক্তি সেই মানুষদের জন্য ব্যয় করুন যারা আপনার পাশে দাঁড়ায়, আপনার উন্নতিতে আনন্দ পায় এবং বিপদের সময় আপনার হাত ছাড়ে না। আজকের শিক্ষা একটাই, আত্মীয় হওয়াই বিশ্বাসের প্রমাণ নয়, চরিত্রই আসল পরিচয়। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক উপকারে এসেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।